নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন দো পেঁয়াজা। তো এটা বানানোর জন্য আমি 1 কিলো চিকেন নিয়েছিলাম। চিকেনটাকে ম্যারিনেশন করার জন্য 2 চামচ নুন, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 2 চামচ জিরা গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়া আর অল্প একটু তেল দিয়ে আমি এটা ম্যারিনেশন করে নিয়েছিলাম। যারা আপনার বাড়িতে রেগুলার চিকেন খান, চিকেন কষা বা নর্মাল যে চিকেন হয়, তারা এটা একটু ট্রাই করে দেখতে পারেন। এটা টেস্টটা একদমই অন্যরকম। এটা আপনার রাইস বা রুটির সাথে খেতে পারেন, খুব ভালো লাগবে। তো চলুন, এখানে আমি চিকেনটা ম্যারিনেশন করে নিচ্ছি। করে এটা আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে আমি চিকেনের মশলার জন্য নিয়েছিলাম, এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি মশলার। এখানে আমি 2 চামচ টক দই নিয়েছিলাম, তাতে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো ও 2 চামচ ধনে গুঁড়ো নিয়ে ভালো করে একটা মিক্সড পেস্ট বানিয়ে রাখছি। এদিকে আমি গ্রেভির জন্য আরও নিয়েছিলাম 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 1টা টমেটো বাটা, অল্প একটু আদা রসুনের পেস্ট আর 4টে কাঁচা লঙ্কা কুচি আর 2টো কাঁচা লঙ্কা চেরা। আর একটা বড় সাইজের পেঁয়াজ আমি মাঝখানটা এভাবে কেটে পাপড়িগুলোকে খুলে রাখবো। এটাই হচ্ছে চিকেন দো পেঁয়াজার স্টাইল, দারুণ দেখতে লাগবে যখন এটা দেব। তো চলুন, এইভাবে আমি এটা আস্তে আস্তে কেটে নিচ্ছি। এটা ছাড়িয়ে নেওয়ার পর আমি মাঝখানের যে ছোট পেঁয়াজগুলো আছে ওটা আমি কুচিয়ে দিয়ে দেবো চিকেনটা কষার সময়। তো এরপর আমি কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো কুচানো হয়ে গেলে আমি টমেটোটা কেটে নিচ্ছি। এইভাবে টমেটোটা আপনারা কেটে নেবেন। একটা তো টমেটো এখানে আমি বাটাই দিচ্ছি গ্রেভি বানানোর জন্য, আর একটা টমেটো আমি এইভাবে কেটে নিচ্ছি। তো এইভাবে আমার মশলা সব রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে নিয়েছি ও তাতে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি। তো তারপরে কুচানো পেঁয়াজ ও কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিচ্ছি। এইভাবে আমি ভালো করে 2 মিনিট ভেজে নেব। পেঁয়াজগুলো যখন লাল লাল হয়ে আসবে তখন আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। এখানে একটা বলি বন্ধুরা, আপনারা যদি বেশি গ্রেভি পছন্দ করেন তাহলে টক দইয়ের পরিমাণটা একটু বেশি দেবেন। আমি এখানে আমার মতোই বানিয়েছি। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে আমি তারপরে বেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি ও 2 মিনিট কষিয়ে টক দইয়ের পেস্টটাও দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একবারেই লো আঁচে রাখবেন। দিয়ে আমি ওই টক দইয়ের বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি। তো 2 মিনিট ভালো করে কষিয়ে চিকেনগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে এখন নুন ব্যবহার করছি না, যেহেতু ম্যারিনেশনের সময় আমি দিয়েছিলাম। আস্তে আস্তে আমি 2 মিনিট ভালো করে কষিয়ে এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে থাকলে এটা সেদ্ধও হয়ে যাবে ও আমার কষানোও হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন চিকেন থেকে একটু জলও ছেড়েছে, এই জলেই চিকেন আমার ভালোভাবে সেদ্ধ ও কষানো দুটোই হয়ে যাবে। যখন দেখছি চিকেন থেকে আমার তেল ছেড়ে এসেছে, সেই পর্যায়ে আমি ওই পেঁয়াজের পাপড়ি ও টমেটোগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে 2 মিনিট কষিয়ে নেব। ও 2 মিনিট ভালো করে কষিয়ে আমি এটা আবার একবার ঢাকা দিয়ে রেখে দেবো, তাতে টমেটোগুলো কিছুটা গলে যাবে। এবার আমি পরিমাণ মতো
জল দিয়ে দেবো ও দিয়ে দেবো কিছুটা গরম মশলার গুঁড়ো। ঝাল আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। যদি কেউ একটু বেশি ঝাল পছন্দ করে তাহলে কাঁচা লঙ্কা একটু বেশিই দেবেন। এবারে আমার ভালো করে কষানো হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি কসুরি মেথি ও কিছুটা ধনেপাতা কুচি ও নুনের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য অল্প একটু চিনি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে আমার চিকেন দো পেঁয়াজা। আপনারা একদিনে অবশ্যই এটা বানিয়ে বাড়িতে দেখতে পারেন। আমার চিকেন দো পেঁয়াজা রেডি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।